বেগম ছেলে মানুষই করো না, আমাকে যেতে দাও। আবির, আমাদের কথা বলাটা দরকার। এই সময় কোনো কথা বলার মানসিকতা আমার নেই বেগম। কথা আমাদের বলতেই হবে আবির। তুমিও আমাকে ভুল বুঝছো। বিশ্বাস করো, আমি সেদিন বুঝতে পারিনি যে তুমি আমার কথাগুলো শুনলে, কিন্তু আমি তোমাকে জানাতে। আবার এক কথা বেগম, তুমি এই কথা আগেও বলেছো। এক কথা বারবার বললে বা শুনলে আমাদের প্রবলেম সলভ হবে না। আচ্ছা, তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না যে তুমি ঠিক কোন সময় কোন অঘটনটা করে ফেলেছো? নাকি বুঝতে চাইছো না? বেগম, সবাই আনন্দ করে সিকিম যাওয়া প্ল্যান করেছিলাম আমরা। ঠিক সেই সময় বাইরে থেকে গুন্ডা এসে মায়ের মাথা ফাটিয়ে দিল। ঘুরতে যাওয়া প্ল্যান ক্যান্সেল, সবাই আপসেট। এবার আমি কি করব? কোন দিকে যাব, কোনটা কিভাবে সামলাবো বলতে বল, কিভাবে ম্যানেজ দেবো আমি? আবির, আমি এবার কি করতাম? ওই মেয়েগুলো আমার কাছে সাহায্য চেয়েছিল, ওদেরকে সাহায্য করতাম না? দিনের পর দিন ওদেরকে এভাবে হ্যারাস হতে দিতাম? তুমি বলো। আমি জানি না বেগম, আমি জানি না তুমি কি করতে পারতে না। তবে আমি এইটুকু জানি, আমরা খুব সাধারণ মানুষ। আমরা সুপার হিরো নই যে কোনো একটা প্রবলেম শুনলেই সেখানে আগে পিছিয়ে না ভেবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো। তুমি কি বলতে চাইছো? আমি মেয়েগুলোকে সাহায্য করে ভুল করেছি? ভুল ঠিক আমি শুধু জানি না বেগম, সেটা অনেক পরের কথা। আমি শুধু এইটুকু জানি, তুমি যেটা করেছো সেটা মেনে নিতে পারছি না, মেনে নিতে পারবো না, ব্যাস। তুমি আমার পেশাটাকেই মেনে নিতে পারছো না আবির? তাহলে বাকি কথাগুলো তোমাকে আমি কিভাবে বলবো? বাকি কথা মানে? আমি একটা চাকরির অফার পেয়েছি, আমি সেটা নিয়েও তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম। বেগম, কি হয়েছে তোমার? তুমি এখন এই কথাগুলো ভাবছো? তো মনে হয় এটা ঠিক সময়? তুমি তো নিজে বলেছিলে যে তোমার এই সময় প্রায়োরিটি হলো এই পরিবারটাকে নিয়ে ভাবা, সবাইকে এক করে রাখা। তাহলে এখন কেন এভাবে বিহেভ করছো? অবশ্যই এটা আমার কাছে প্রায়োরিটি, আর সেটাকে আমি সারা জীবন মেনটেন করব। কিন্তু সাংবাদিকতাও আমার কাছে প্রায়োরিটি আবির, ওটাই আমার পরিচয়। সেটাকে আমি কিভাবে হারিয়ে যেতে দেব? আর তুমিই তো আমাকে একদিন বলেছিলে আমার সব সিদ্ধান্তে তুমি আমার পাশে থাকবে। তাহলে কেন আজ তুমি আমার কথাটুকু পর্যন্ত শুনছো না আবির? কেন আমার আইডেন্টিটিটাকে ধরে রাখতে তুমি সাহায্য করছো না? বেগম, তুমি এ বাড়ির বউ, এটাও তোমার একটা আইডেন্টিটি, তোমার একটা পরিচয়। জীবনের বিভিন্ন স্টেজে আমাদের প্রায়োরিটি বদলাতে যায়, আর কখন আমরা কোনটাকে বেশি প্রাধান্য দেব সেটাকে সাজিয়ে নেওয়াটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আর সেটা যদি তুমি এই মুহূর্তে না করতে পারো, তাহলে আমার মনে হয় মাথা ঠান্ডা রেখে কথাগুলো ভাবা উচিত। আমি তো তোমার সঙ্গে কথা বলতে চাইছি আবির। আমার সঙ্গে নয় বেগম, নিজের সঙ্গে, সেটা বেটার। আর বেগম, তাই যতক্ষণ পরিস্থিতি ঠান্ডা হচ্ছে না, তুমি বাড়িতে ঘুরে এসো। তুমি আমায় বাড়ি ছেড়ে চলে যেতে বলছো আবির? মম ডাকছে, তাড়াতাড়ি নিচে আয়। বেগম, তুমি যথেষ্ট ম্যাচিওরড, আর তোমার চিন্তা ভাবলে আমার কোনো হাত নেই। তাই তোমাকে বাড়ি থেকে ঘুরে আসতে বলেছি বলে যদি তোমার মনে হয় তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছি, তাহলে তাই। আমি জানি আপনারা চেষ্টা করছেন, কিন্তু এটা তো কর্পোরেট সেক্টর, এটা শক্ত জমি। এখানে ইনিয়ে বিনিয়ে কাকুতি মিনতি করে কিছু হয় না। ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। আমার জহুরির চোখ, এত বছরের একটা অভিজ্ঞতা, তা না হলে এতগুলো ব্যবসা আমি
একসঙ্গে হ্যান্ডেল করতে পারতাম না। আমি প্রথমেই বলেছিলাম পেখম চৌধুরীকে নিয়ে আসুন, বলেছিলাম কিনা? আরো একবার প্রমাণ হয়ে গেল যে আমি ঠিক। চারিদিকে এখন পেখম চৌধুরীর নাম। দেখুন, পেখম চৌধুরী দক্ষতার সাথে ফাঁস করলেন মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ইন্দ্রনাথ সেনগুপ্তর ঘৃণ্য রূপ। কি বুঝলেন? পেখম চৌধুরী চারিদিকে সাড়া ফেলে দিয়েছে। এইবার অন্য কোনো চ্যানেল যদি পেখম চৌধুরীকে টেনে নেয়, তখন আমরা কি করব? বুড়ো আঙুল চুষবো? আমি প্রথমেই একটা কথা বলে দিয়েছিলাম, যে করে হোক পেখম চৌধুরীকে আমার চাই। আমার চ্যানেলে এমন জার্নালিস্ট ফেস চাই যার মধ্যে দম আছে, বলেছিলাম কিনা? আর সেই রকম জার্নালিস্ট না থাকা মানে চ্যানেল থাকা অথবা না থাকা দুই সমান। আপনারা যদি পরিষ্কারভাবে প্রপার জার্নালিস্ট অ্যাপয়েন্ট না করতে পারেন, আমাকে বলে দিন। আমি এগোবো না চ্যানেল নিয়ে, তার কারণ আমার সময় নষ্ট করার মতন সময় নেই। না স্যার, মানে পিছিয়ে আসার কোনো প্রশ্নই উঠছে না স্যার। আমরা যেভাবেই হোক পেখম চৌধুরীকে আমরা এই চ্যানেলে আনবই। আপনি শুধু একটু ভরসা করুন আমাদের উপর। হ্যাঁ স্যার, আমাদের আরেকটু সময় দিন স্যার। ওকে, লেটস সি। যা করবার তাড়াতাড়ি করুন, আমি আপনাদের বেশি সময় দিতে পারবো না। বেগম, একবার জিতে গিয়ে তুমি তো নিজেকে সাংঘাতিক কিছু ভাবতে শুরু করেছো। এখন তো তুমি মেয়েদের রক্ষা করার ভার নিজের ঘাড়ে তুলে নিয়েছো। নাইস, আই লাইক ইট। তবে বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি তোমাকে আবার তোমার আসল জায়গায় আমি ফিরিয়ে দেব। তোমার সময় হয়ে এসেছে বেগম, মাই লিটল প্রিন্সেস। একবার শুধু তুমি আমার ফাঁদে পা বাড়াও, ব্যাস। মা, আমি আপনার বাড়ির সত্যি যোগ্য বউ হয়ে উঠতে পারিনি। পারলে আজ আপনার এই অবস্থা হতো না, আপনাকে এতটা কষ্ট পেতে হতো না। আমাকে ক্ষমা করবেন, কিন্তু বিশ্বাস করুন, আমি কখনো চাইনি এই পরিবারটা ভেঙে যাক। আমি সব সময় চেয়েছি এবারে প্রত্যেকটা মানুষ সবাই একসাথে থাকুক, আর সেই সবাইয়ের মধ্যে যেন আমিও থাকতে পারি। কিন্তু আজ আর সেই উপায় নেই মা। আপনার ছেলেও আমার পাশ থেকে সরে গেছে। আবির সরে গেছে বলেই হয়তো এবারে প্রত্যেকটা মানুষের কাছাকাছি আসতে পেরেছে। তাই আবিরের ভালোর জন্য, এবারে প্রত্যেকটা মানুষের ভালোর জন্য আমাকে চলে যেতেই হবে মা। আমার চলে যাওয়াই ভালো। না না, ঘুমন্ত মানুষের পায়ে হাত দিয়ে তো প্রণাম করতে নেই।
কেউ এসেছিল মনে হয়। কেউ কি ঢুকেছিল? কে?